অনেক প্রায় 3 বছর পর মনে হয় আমি ব্লগ করছি। অনেক রিজন ছিল, মানে অনেক প্রায় 3 বছর ধরেই প্রায় ডাউনফল চলছিল একটা, মানে এমন একটা ফেজ গেছে যেখানে দাঁড়িয়ে তখন কিচ্ছু করার মানে সেই ইচ্ছাটাই ছিল না। তো মানে প্রায় 3 বছর পর একটুখানি নিজেকে ঠিক করলাম, মুভ অন করলাম। সো হিয়ার ইট ইজ। চুলটা আর আমার চুলটা মানে এমনভাবে তাও দেড় মাস না, মনে হয় কিছুদিন হয়েছে আমি চুলটা কেটেছি, আগের মাসে কেটেছিলাম। তো চুলটা মানে খুললে পরে ঠিক আছে, তখন ওকে, কিন্তু বেঁধে রাখলে পরে কেমন একটা যেন থাকে। তো এখন এই মনে হয় 9:30টার সময় ঘুম থেকে উঠলাম, 9টা 9:30টার সময় বাবা ডাকলো, বাবা স্কুল গেছে, মাও মনে হয় কাজে গেছে। তো আমি এখন ঘরে রয়েছি, এই এখন দেখছি, এই তারক মেহতা দেখছি এখন। দিয়ে একটু পরেই আমাকে এখন আমি স্নান করবো, আজকে শ্যাম্পু করতে হবে, উইকেন্ড আজকে, তো আজকে শ্যাম্পু করতে হবে। আজকে এমনি সাইকেল নিয়ে প্রায় 2 বছর পর আমি সাইকেল নিয়ে মানে প্রায় গত 2 দিন ধরে, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখন ব্লগ করা শুরু করব। সো ব্লগ করা এই আজকে শুরু করলাম, এই বিকেলবেলায় স্নান করে খেয়ে দিয়ে তারপর সাইকেল নিয়ে বেরোবো। তো এই হচ্ছে যে তোমাদের এখন এই এখন প্রায় ডেলি ব্লগস আমিও ঢালবো, কারণ আমি যে সবাইকে দেখছি প্রায় ডেলি ব্লগস এরকম মতন ঢালছে, তো আমিও এরকম ডেলি ব্লগ ঢালবো। এখন এই মাথায় মাস্ক দিয়ে রয়েছি, মা আবার আমার জন্য এনেছে, কটা নেল সারপ্রাইজ এনেছে। আমি লিটারেলি এমন পজিশানে তখন যে সারপ্রাইজটা নেওয়ার মতনও পজিশন, মানে লিটারেলি মাথা ধুচ্ছি আমি, আর তখনই মা এসে বলছে যে বাবু তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি? আচ্ছা এখন মাথা ধুচ্ছি আমি, বলছে দিয়ে তারপর ওখানে সারপ্রাইজটা দিল। দাঁড়াও তোমাদেরকে সারপ্রাইজটা দেখাই। ঘরে গিয়ে দেখাই, এইখানটা আলো আছে। তো এই যে দিস ইজ দ্য সারপ্রাইজ, এই এতগুলো নেল পলিশে, যাক মানে কালারগুলো খুব সুন্দর। যাই হোক এইগুলো এনেছে, বেশ এমন সময় সারপ্রাইজটা দিল যে আমি মানে তখন মাথা ধুচ্ছি, মানে মাথায় মাস্কটা লাগালাম, এই এখন 10 মিনিট থাকতে হবে, তারপর আবার শ্যাম্পু করব। কারণ আমি লাইক প্রত্যেক উইকেন্ডেই শ্যাম্পু করি, যাতে পুরো সপ্তাহটায় চুলটা ঠিক মতন থাকে। কারণ এই কলেজ যাই যখন, তখন তারপর জিম গেলে পরে তখন মাথাটা কেমন একটা যেন অয়েলি টাইপ হয়ে যায়। তো বাবা তো পাম্প চলছে আবার এখানে। এই হোক, এখানে মা আবার রান্নাঘরে কাজ করছে, ওখানটা এত আওয়াজ, ওখানে যাওয়াই যাচ্ছে না। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আরে তো ক্যামেরা ঘোরাতে গিয়ে পুরো ইয়েটাই রেকর্ডিংটাই বন্ধ হয়ে গেল। যাই হোক, তো এটা আমি সেই ফার্স্ট ইয়ারে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, তো এটা করেছিলাম রাধাকৃষ্ণ। আরও লাইক এরকম আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সরি, তো ছোটোবেলা থেকেই আমি লাইক মানে করি, পেন্টিং করি, মানে ছোটোবেলাতে, মানে একদম যখন পেন হাতে ধরতে পারতাম না তখন থেকে মনে হয় আমি পেন্টিং করি। মানে ছোটোবেলায় যখন এইরকমভাবে পেন ধরতাম আমি, তখন ফার্স্ট যেটা ড্রয়িং করেছিলাম সেটা ছিল, অসওয়াল্ড ছিল। ওই ড্রয়িংটা এখনও পর্যন্ত মা সামনে রেখেছে একটা ডায়েরির মধ্যে, মানে যত মেমোরিজ আছে ওই ডায়েরিটার মধ্যে সব আছে। তো এই জন্য এই এখন এই মাথা ধোবো, টাইমার লাগাতে হবে, আমি টাইমার লাগাতে ভুলে গেছি। তো এখন টাইমার লাগাবো 10 মিনিট, 10 মিনিটের মনে হয় 2 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন স্নান করে করে তারপর পরে এই এখন বাবা স্নান করে উঠলাম। আর মা এখানে নিজে নিজে কি বলছে, কি হয়েছে? জনতা আবার কি? ফুল ফুল জনতা বুঝলি কিছু? তুই জনতা কাকে বলে? তোকে বোঝাতে গেলে তো আমার
এ ঘরে এসে বলবা, বললাম তো আজ আমি যার জন্য তো জিজ্ঞাসা করলাম। আশ্চর্য ব্যাপার, একটা মানুষ নাই জানতে পারে। ওই দেখো, ও আমাদের বাড়িতে একটা মানে কুকুর আছে, একটা পেট কুকুর, ওর নাম জেড। হ্যাঁ মানে কুকুর, মেয়ে কুকুর, কিন্তু ওর নাম ছেলের মতন। মানে যখন ওকে প্রথমবার এনেছিলাম তখন আমি বুঝতে পারি না, ছেলে কুকুর এনেছে, ওর যার জন্য বললো যে জেড এনেছি, জেডকে এনেছি। আমি বলছি ও তাহলে মনে হয় ছেলে কুকুর হবে। আমি কিছু বছর মানে 1 বছর পর জানতে পারলাম না ও মেয়ে কুকুর। মানে আচ্ছা মেয়ে কুকুর তাহলে জেডকে রাখে ছেলেদের মতন। যাই হোক, এই জেডের যেন কত বছর হলো? এই 7-8 বছর। মানে সেই একদম পুচকি এসেছিল, এখন অনেক মানে প্রায় অনেক বড় হয়েছে, মানে আমার হাইটের সমান। ও যদি দাঁড়ায় তাহলে আমার হাইটের সমান। ওই যে, আর একে সমানে শুধু মানে খাওয়ার জন্য সমানে শুধু মানে ইয়ে করতে হয়, মানে বলতে হয় যে খা খা খা। আর এই শ্যাম্পু করাটাও মনে হয় যেন একটা যুদ্ধ। শীতকালে তো বাবা প্রাণ বেরিয়ে যায় শ্যাম্পু করতে গিয়ে, আর গরমকালে তাও একটু আরাম লাগে। কিন্তু এই যাই হোক, সেই শীতকালেই করি আর গরমকালেই করি, শ্যাম্পু করাটা একটা মানে মনে হয় যেন ওয়ার, এই একটা যুদ্ধ লড়তে যাব। যাই হোক, তাও চুলটা একটু বাঁচছে আমার। এখন গিয়ে একটু বসি, হাঁপিয়ে গেছি শ্যাম্পু করতে করতে, হাঁপিয়েছে। একটা মানুষ যে শ্যাম্পু করতে করতে হাঁপিয়ে যায়, এটা মানে এটা আমাকে দেখলে বোঝা যায়। চলো পিস আউট এখন। তো এই এখন বেরোচ্ছি, এই আমার সাইকেল এই নিয়ে এখন বেরোচ্ছি। ওই যে আরেকজন কোথায়, এই যে সে, আমি কোথাও, ওই দেখ আমি কোথাও বেরোলে পরে এনার জানা দরকার। টাটা, বাই বাই। এই এখন একটু সাইকেল নিয়ে বেরোই বিকেলবেলাটুকুনি। তো এখন দেখা যাক কোথায় ঘোরাফেরা যায়, ইয়ে করা যায় বন্ধু বান্ধব। কী রে, কী খবর? হ্যাঁ আমার তো সাইকেল, ওটা বাবার বাইক রে। আর বলিস না রে, বাবার যা মোটর সাইকেল, ওটা যে ভালোভাবে মোটর সাইকেল চালাতে পারে সেও মানে তার ভয় লাগবে। হ্যাঁ এই শুরু করলাম এখন, সেই অনেক বছর আগে শুরু করেছিলাম রে ইউটিউব চ্যানেল, কিন্তু এই কলেজ ফলেজে এর জন্য আর সময় পাইনি। এই এখন সময় পেলাম তাই। এই কোথা থেকে আছি, পড়া থেকে? এখন বেরোই। এই এখন বসলাম, দেখাতে পারবো না দিয়ে। তো হ্যাঁ করা পাড়ার বান্ধবীরা ছিল, মানে একদম ছোট্টবেলা থেকে। তো ওদের সঙ্গে কথাবার্তা হলো, দেখা হলো। আর ওরাও বলছে যে তুমি আগে কত সাইকেল নিয়ে ঘুরতে ইয়ে করতে। তা আমি বললাম যে এখন অনেক বছর পরই বেরোচ্ছি, তো এখন সাইকেল চালাতে চালাতে ব্লগ তো করতে পারবো না, একটা জায়গায় পৌঁছে দিয়ে বলছি। আমি এখন এসেছি জল মন্দিরে, মানে আমাদের নবদ্বীপে এটা একটা খুব ফেমাস মঠ, বেশ টুরিস্টরাও আসে, অ্যান্ড সবাই এসে জল মন্দির দেখে। তোমাদের দেখাই, সেখানে হাঁসও রয়েছে, এই জলটার মধ্যে মাছও আছে। এই যে এটা পুরো জল মন্দির, আমি পড়ে না যাই। ওদিকে সব অ্যানিমালস রয়েছে, দেখাবো। এই দুটো এটা মন্দির, এটা শিব মন্দির, আর ওটা নতুন কোনো একটা মন্দির করেছে, আমি জানি না সেরকম। আর এই ও লাইটিংটা এদিক দিয়ে আসছে। হরিণ রয়েছে, তার এই যে কতগুলো হরিণ, এখানে অনেকগুলো হাঁস রয়েছে, খরগোশ আছে, প্রচুর খরগোশ। ও যেটা বলছিলাম যে হাতিও ছিল আগে, মানে যখন ছোটোবেলায় আসতাম ঠাম্মার সাথে, তখন মানে হাতিও ছিল, উট ছিল, দিয়ে
আরও অনেক অ্যানিমালস ছিল এখানে। মনে হয় কুমির রাখতো, আই ডোন্ট নো, বাট এখানে প্রচুর অ্যানিমালস ছিল। এখন শুধু হরিণও ছিল, বাট এখন শুধু হরিণটাই রেখেছে। আর এই কটাই অ্যানিমালস আছে, আর বেশি কিছু রাখেনি অনেক বছর। আর সবথেকে বড় কথা যে আমি এই কি বলবো, আরে আমি লিঙ্ক ভুলে যাই কেন, এটা একটা খুব বাজে অভ্যেস আমার। মাঝে মাঝে কথা বলতে বলতে কোথায় জোন আউট হয়ে যায়, দিয়ে লিঙ্ক ভুলে যাই, মানে কোথায় কী কথা বলছিলাম আমি ভুলে যাই। কি শর্ট টাইম মেমোরি লস হয়েছে আমার। যাই হোক, তো এখানে প্রত্যেক বিকালবেলা আসি, এসে এখানে বসি। এই আমার স্ক্রিপ্ট বুক, মানে স্ক্রিপ্টের কপি, আমি বসে বসে লিখি। একটু নেচারের, একটু কী বলবো, প্রাকৃতিক ইয়েতে, মানে প্রকৃতিতে বসে স্ক্রিপ্ট রাইটিং লিখবো, এই হচ্ছে বক্তব্য আমার। এখানে আমি খেয়ে দেখতে দেখতে আসছিলাম, তাও এখানে অনেকগুলো ফুল, মানে বাগান পুরো এই যে সাইডটা, এই সাইডটা কেন, ওই সাইডটাতেও অনেকগুলো ফুল। প্রকৃতির মধ্যে বসে যদি কিছু আসে মাথায়। যাই হোক, কি যেন বললাম না, যে জলের মধ্যে মাছ রয়েছে। আমি এখন এই একটা জায়গা পেয়েছি, ফাঁকা জায়গা পেলাম, বসলাম। তো আমি এখন এইখানে দেখছি যে সব মাছগুলো ভেসে আছে। দাঁড়ান, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, দেখতে পেলাম, এই জন্যই দেখালাম। আবার সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেলাম, ব্লগেও প্রচুর বলতে হয়। বিয়ে থেকে আসলাম, জল মন্দির থেকে, ওখান থেকে বেরিয়ে গেলাম, যে ভালো লাগছে না আর ওখানে আজকে বসে থাকতে। স্ক্রিপ্টটা বই আনলাম, কিন্তু স্ক্রিপ্ট লিখলাম না। এখন বললাম যে স্ক্রিপ্টটা লিখবো, বাট হয়নি। যাই হোক, এই এখন একটা ভালো জায়গায় এসেছি। এই ব্যাকগ্রাউন্ডটা চারিদিকে জল, আর এই সামনে এখানটায় মানে এই যে এই রাস্তাটা দিয়ে মানে ঘাট আছে একটা, মণিপুর ঘাট বলে। তো হ্যাঁ, যেটা মেন অ্যাট্রাকশন এই জায়গাটা স্পেশালি, সেটা দেখাচ্ছি। এই যে স্বয়ং মহাদেব বসে আছে এখানে। এটা এই জায়গার মেন অ্যাট্রাকশন, মানে ওই যে লাইটিং চলছে, মানে রাত্রিবেলায় এখানে, রাত্রিবেলায় যেহেতু ফাঁকা জায়গা তো রাত্রিবেলা আসা যায় না, বাট যখনই মায়ের সঙ্গে বা ফ্রেন্ডসের সঙ্গে আসি তখনই মানে লাইটিংয়ে, রাত্রিবেলায় লাইটিংয়ে এত সুন্দর লাগে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এই মহাদেবের স্পেশালিটি পুরো নদিয়ার মধ্যে সব থেকে টলেস্ট, মানে সব থেকে বিগেস্ট আইডল মহাদেবের পুরো নদিয়ার মধ্যে। তো এই হচ্ছে, আমি এরকমভাবে ব্লগ করি, সবাই তো ব্লগ করা শুরু করেছে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি? বাবা ধুলো। তো এখন বেরোই এখান থেকে। এখানে থাকাটা মানে বেশিক্ষণ থাকাটা একটু, মানে একা বেশিক্ষণ থাকাটা একটু রিস্কি। আমি ঘরে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম। আর আমি মাঝ রাস্তায় যখন চালাচ্ছিলাম সাইকেলটা, তখন চালাতে খুব অসুবিধা হচ্ছিলো। তো মনে হলো তখন মানে চাকায় হাওয়া কম আছে, হ্যাঁ, যার জন্য বাড়ি চলে আসলাম। আর কেমন একটা, কালকে যেমন কি সুন্দর একটা ওয়েদার ছিল, মানে গরম ছিল, কিন্তু এই মানে এইরকম ভ্যাপসানি মার্কে একটা গরম নেই, জন্য চলে আসলাম। লিপস্টিকটাও তুলতে হবে। এই এখন একটু রেস্ট নিয়ে ঘর, এখন এই নালে আমি মানে কী বলবো, সন্ধ্যাবেলা মানে কী বলবো, আমি সন্ধ্যার আগে আমি ঘরে ঢুকি না। আমি ওই যে 5টার সময় যে বেরোই, তারপর আমি মানে 6:30টার আগে আমি ঘরে ঢুকিই না। তো সেখানে দাঁড়িয়ে আজকে এত বিচ্ছিরি একটা গরম, আমি জল মন্দিরেও বেশিক্ষণ বসলাম না, ওখানেও বেশি দাঁড়ালাম না, আর যার জন্য চলে আসলাম ঘরে। ভাই ফ্যানের হাওয়াটা খেয়ে একটু শান্তি, তো একটু বসি, দিয়ে টিভি দেখবো, নাহলে ওই স্ক্রিপ্টটা লিখবো। যে বাবা এই জায়গাটাকে অন্ধকার, তো এখানে একটু বেরোতে হচ্ছে। বলেছিলাম না যে সকালবেলা যে মা, বাপরে এখানটা খুবই অন্ধকার। হ্যাঁ, এখানটা লাইটিংটা ভালো। এইয়া তো একটুখানি ওই সকালবেলায় যে ইয়েটা, মা নেল পলিশ কতগুলো এনেছিল, তো কিছু নেল পলিশগুলো, হ্যাঁ মণিপুরে, তো কিছু নেল পলিশ একটু খারাপ বেরিয়েছে, মানে পরেছিলাম, বাট বেশিক্ষণ মানে যেন তাড়াতাড়ি শুকানোর ব্যাপারটা, সেই শুকানোর ব্যাপারটা মানে হচ্ছে না, তো মানে কেমন একটা যেন উঠে যাচ্ছে। তো
তো আবার যাচ্ছি নেল পলিশ এক্সচেঞ্জ করতে। তো এই গেলাম, দোকানে গেলাম, কিন্তু বললো যে এই শেডের যে শেডেরগুলো রয়েছে, মানে যে শেডেরগুলো নিয়ে এসেছিলো সে শেডের মানে অন্য কোনো কালারের মানে বা অন্য কোনো কোম্পানির হবে না। তো এখন রাস্তাটা পার হই দেখে আবার কি দেখছো, আমি আবার ওখানে গিয়ে দেখলাম, আবার বলছে যে আবার গেল না, বললো যে হবে না, না হবে না বলতে এক্সচেঞ্জ হবে, কিন্তু এই শেডের অন্য আর কোনো কোম্পানির হবে না, এর থেকে যদি হয় তাহলে 150-200 টাকা করে নিতে হবে। কি বলছিস, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি বললাম যে এই যে নেল পলিশগুলো রয়েছে, এই নেল পলিশগুলো মানে এই শেডেরগুলো এইগুলো এই দামেই পাওয়া যাবে, এর থেকে কমা দামের হলে পরে সেই 30-40 টাকার হলে পরে সে ওই বিচ্ছিরি সেই ফটফটে কালারগুলো হয় ওইগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এখন কি হবে, এখন কি উনি এটা দেবে না? না, তাহলে চেঞ্জ করেও দেবে না? চেঞ্জ করে দেওয়া যাবে, কিন্তু এখন নিলে পরে সেই 150-200 টাকার ওই ইয়েগুলো নিতে, এখন ওইগুলোই বা শোনো আমি বলছি, শোনো আবার সেই 150-200 টাকা হলে পরে ওগুলোও বা কেমন হবে কি বৃত্তান্ত, সেটার তো কোনো গ্যারেন্টি নেই না, এটা বড় দোকান থেকেই নিয়ে আসতে হয়। এক কথা দিবার হলো না এক্সচেঞ্জ, মানে ওটাই ব্যাপার। এখন ওই 150-200 টাকাটাও কেমন নেল পলিশ দেবে, ওটাও আবার টিকবে কি না সন্দেহ আছে। তো থাক, এই করে চালিয়ে নিই আর কি। তো এই বাড়ি আসলাম ফুচকা খেয়ে, বেকার যাওয়া হলো। আবার বলছে যে 150-200 টাকা না হলে পরে ওর ছাড়া এর থেকে কমা দামের হলে পরে ক্যাটকাটে কালারের হবে। আমি যে বুঝতেই পেরেছি তোমার ওই 150-200 টাকা কেমন নেল পলিশ দেবে তুমি, ভালো হবে ওই এইগুলোই যদি এরকম বেরোয় তাহলে তোমার ওই 150-200 টাকা কেমন বেরোবে আমার বোঝা সারা। এইরকম কি বলবো, আর লোকেরা এরকমভাবে যদি করে, আর ওই যা এ থেকে উঠে আয়, হ্যাঁ দেখুন শুধু জানবে কি হয়েছে, চলেও গেল। অসভ্য কুকুর মহিলা কে জানে। তো এই হচ্ছে দিন গেল, দরজা খোল। তো এই গেল দিন, এরকম নর্মাল, কখনো মানে কিছু হয় আবার কখনো কিছু হয়। তো যাই হোক, এখানেই আজকে এন্ড, কারণ মানে এখন রেস্ট করব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা খুশি করো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি তোমরা শুয়ে পড়ো, আমিও রেস্ট নিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।